ফুটলে বা না ফুটলে তখন দেওয়া যাবে। তো অলমোস্ট 90% পাইছি আমি। বন্ধুরা সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আসলে বেশ কিছুদিন পরে আসলাম আবার আপনাদের মাঝে একটা ভিডিওতে। এবার কবুতরের ভিডিও করা হয় নাই, 40 কিলো পর্যন্ত গেছি। কবুতর বেশিরভাগ কবুতর পড়ে গেছে, তো মন টন খারাপ ছিল আর ভিডিও করি নাই। তো ভালো খারাপ মিলেই সব, এর মাঝে একটা গুড নিউজ আছে কিছু, সেটা দেখানোর জন্য আপনাদের নতুন একটি ভিডিও করা। তো এই যে আমার সিল্কি মুরগি দুইটা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আবার ডিম দিবে। এর আগে ডিম দিয়েছিল প্রায় 30টার মতো, এর মধ্যে 4-5টা ডিম ভেঙে গেছিলো। 15-16টা ডিম বসাইছিলাম, আরও কয়েকটা ডিম রয়েছে, ওইগুলো বসাই নাই। তো ওইটা নিয়ে আজ বিস্তারিত আলাপ করবো। সারপ্রাইজ আছে একটা, আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো চলেন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা মূলত আমি এই ইনকিউবেটরটা কিনছিলাম, মেশিনটা ম্যানুয়াল মেশিন। তো এটা দিয়ে বসাইছিলাম, আমি প্রথমে দেখাই। এটা বসানোর পরে এখানে আরও 2, 4, 6, 7, 8টা ডিম পারছে। তো এই মেশিনটাতে আমি ডিম বসাইছিলাম 15-16টা সম্ভবত। মানে 2টা ডিম জমে নাই, বাকিগুলো জমছিল। 16টা বসাইছিলাম, 2টা জমে নাই। তো এখন সেই কাঙ্ক্ষিত এই যে সারপ্রাইজ, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাচ্চাগুলো তো 2 দিন ধরে ফুটতেছে, তো আলহামদুলিল্লাহ। তো হ্যাচিং রেটটা সম্পর্কে আমি একটু বলি। এটা আমি কম দামি একটা ইনকিউবেটর কিনছিলাম। তো 16টা ডিম বসাইছি, 2টা ডিম জমে নাই। এটা মেশিনের দোষ না, 14টা ছিল। এখন আলহামদুলিল্লাহ 12টা বাচ্চা ফুটছে, আর 2টা বাচ্চা হয়তো ভিতরে মারা গেছে। সেটা একদিন রাতে, সারা রাত্রে কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না বলতে লাইট অফ হয়ে গেছিলো, ফিউজ হয়ে গেছিলো। আমি টের পাই নাই, ভোর রাতে টের পাইছি। তাও বাচ্চা ফুটার 2-3 দিন আগে। তো ওই কারণে হতে পারে, যে কোনো কারণই হোক। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই, আমি সন্তুষ্ট। তো এখন 2 দিন হয়ে বাচ্চাগুলো ফুটছে, বেশ কিছু, বেশিরভাগগুলি। এখন একটু পরিষ্কার করবো জীবাণুনাশক দিয়ে, তারপর ব্রুডিংয়ের ব্যবস্থা করতে হবে আজকে। তো এই 2টা ডিমের অবস্থা দেখি কি। এই 2টা ভিতরে বাচ্চা মারা গেছে, আমি ভাঙবো না, নষ্ট করে শুধু শুধু লাভ নেই। এই 2টা ডিমের বাচ্চা মারা গেছে বাইরে, ভিতরে বাকিগুলো ঠিক আছে। বাচ্চাগুলোকে এখন ইয়েগুলো মালাগুলো বের করে জীবাণুনাশক স্প্রে করে এখন খাবার আর পানি দিছি। আপাতত আর 2-1 দিন এখানেই থাকবো, তারপর বাইরে ব্রুডিংয়ের ব্যবস্থা করবো। পানি দিছি, খাবার দিছি, আপাতত অল্প অল্প করে খাক। কারণ কিছু বাচ্চা গতকালকে আগের দিন ফুটছে, কিছু গতকালকে রাত্রের ভিতরে সব ফুটে হয়েছে। তো এখানেই থাকবে আপাতত ইনশাল্লাহ। অল্প অল্প করে খাওয়া দাওয়া শিখুক তারা, এই টুকরায় টুকটাক খাইতেছে। তো ব্রুডিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন যেহেতু শীতকাল, টেনশনের বিষয়। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ব্রুডিংয়ের একটা সুন্দর ব্যবস্থা করবো আজকেই। তো দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য সবাই, যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে ভাইকে ধন্যবাদ, মাজারুল ভাইকে, উনি আমার কাছ থেকে রিভিউ চাইছিল। আমি বলছিলাম আর কি যে কেমন ভাই, আমি বলছি ভাই রিভিউ তো আমি নিজেই বলছি রিভিউ তো এখন দিতে পারবো না, বাচ্চা ফুটলে বা না ফুটলে তখন দেওয়া যাবে। তো অলমোস্ট 90% পাইছি আমি হ্যাচিং রেট, আলহামদুলিল্লাহ। 90%-এর চাইতে বেশি, কারণ 14টা থেকে 12টা ফুটছে আলহামদুলিল্লাহ। তার মাঝে আবার কারেন্টের সমস্যা ছিল, একদিন অনেকক্ষণ কারেন্ট ছিল না। তো সব মিলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো ওইখানে যে ডিমগুলো আছে এগুলো আবার দেখি কিছু দেশি মুরগির ডিম ব্যবস্থা করার চেষ্টা করতেছি, যদি হয় একসাথে বসাই দেবো, না তো ওইগুলোই বসাই দেবো, 7-8টাই বসাই দেবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই। আর বাচ্চাগুলো ফুটতে 21 দিন লাগছে, হ্যাঁ 21 দিন লাগছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই আমার ছোট্ট অতিথিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।